স্বাগতম সবাইকে Rhmatic-এর থার্সডে টপিকে। আমাদের আজকের টপিক টেকনোলজিজ ইন ক্রিকেট। ICC T20 ওয়ার্ল্ড কাপ চলছে, তো এটাতে বাংলাদেশও পার্টিসিপেট করছে। আজকের ভিডিওতে আমরা ক্রিকেটে ব্যবহার হওয়া যেই প্রযুক্তিগুলো রয়েছে সেগুলো নিয়ে খানিকটা কথা বলবো। লেটস স্টার্ট। প্রথমে কথা বলা যাক স্কোরের ওয়াগন হুইল নিয়ে। তো ওয়াগন হুইলের আসল নাম হচ্ছে গিয়ে ফার্জিজ ওয়াগন হুইল। এর কারণ হচ্ছে যে বিল ফার্গুসন নামে একজন অস্ট্রেলিয়ার নাগরিক এই ওয়াগন হুইলটা তৈরি করেন। তো উনি হচ্ছে একজন স্কোরার এবং ব্যাগেজ মাস্টার। মাইক হাসির অনেক আগেই বিল ফার্গুসনকে মিস্টার ক্রিকেট নামে ডাকা হতো। তো এই বিল ফার্গুসন 1912 সালে প্রথমবারের মতো ওয়াগন হুইল তৈরি করেন। ইংল্যান্ডের জ্যাক হবস নামের একজন বিখ্যাত ব্যাটসম্যানের রানের স্কোরটাকে উনি প্রথমবারের মতো ওয়াগন হুইলে প্রেজেন্ট করেন। তো ওই জ্যাক হবসের ওই ইনিংসটা ছিল সারে আর অস্ট্রেলিয়ার মধ্যেকার একটা ম্যাচ। আর এই ওয়াগন হুইলটা বানাতে বিল ফার্গুসন ব্যবহার করতেন কলম, মানে ইঙ্ক কলম, যেটা দোহাত কলম অথবা পেন্সিল। আর এখন আধুনিক সময়ে আমরা এটার একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখতে পাই যেটা কম্পিউটারের মাধ্যমে জেনারেটেড। সো ওয়াগন হুইলটা 100 বছরেরও পুরনো প্রযুক্তি বা আবিষ্কার হওয়া সত্ত্বেও এটা তার নিজের গৌরব নিয়ে এখনও বেশ বহুল পরিমাণে ক্রিকেটে ব্যবহৃত হচ্ছে। 1985 সালে ক্রিকেটে ইন্ট্রোডিউস করা হয় বোলিং মেশিন। মাইকেল স্টুয়ার্ট নামে একজন ইংলিশ ক্রিকেটার এই বোলিং মেশিনটা আবিষ্কার করেন, মানে ক্রিকেটে ব্যবহার করা শুরু করেন। তো এরপর থেকে প্র্যাকটিসের জন্য ব্যাটসম্যানরা বোলিং মেশিন প্রচুর পরিমাণে ব্যবহার করতে শুরু করেন। 1990 সালে ক্রিকেটে ইন্ট্রোডিউস করা হয় স্নিকোমিটার। তো স্নিকোমিটারটা হচ্ছে স্ট্যাম্পে একটা মাইক্রোফোনের মাধ্যমে ব্যাটের সাথে বলের কোনো সংযোগ হয়েছে কিনা সেটা নির্ণয় করার জন্য একটা যন্ত্র। তো এই স্নিকোমিটার ব্যাটের সাথে বলের যেই কানেকশন, এটার সাথে বলের সাথে যদি অন্য কোনো কিছু লেগে থাকে, যেমন প্যাড বা গ্লাভস বা খেলোয়াড়ের মানে ব্যাটসম্যানের শরীর, তাহলে যে ফ্রিকোয়েন্সি ডিফারেন্স হয় সেটা বুঝতে পারে। তাই স্নিকোমিটারের ব্যবহারটা আমরা প্রচুর পরিমাণে ক্রিকেটে দেখতে পাই। থার্ড আম্পায়ারিংয়ের ক্ষেত্রে স্নিকোমিটার বেশ একটা রিভলিউশনারি চেঞ্জ নিয়ে এসেছে। আর স্নিকোমিটার তৈরি করেছিলেন অ্যালান প্ল্যাস্কেট নামে একজন ব্রিটিশ কম্পিউটার ইঞ্জিনিয়ার। তো স্নিকোমিটার আবিষ্কারের কয়েকদিন পর থেকেই, মানে 1990 সালের মাঝামাঝি সময়ই স্ট্যাম্পে ক্যামেরাও ইনস্টল করা হয়। তো এরপর থেকে স্ট্যাম্পের সাথে ক্যামেরা এবং মাইক্রোফোনের ব্যবহারটা সবসময়ই হয়ে আসছে। 1992 সালে শ্রীলঙ্কা তাদের ডোমেস্টিক ক্রিকেটে প্রথমবারের মতো থার্ড আম্পায়ারের আইডিয়াটা জেনারেট করে। তো ইন্টারন্যাশনাল ক্রিকেটে এটা এরপরে চলে আসে। এবং মজার ব্যাপার হচ্ছে যে থার্ড আম্পায়ারের ডিসিশনে প্রথম ডিসমিস হওয়া ব্যাটসম্যান হচ্ছেন দ্য লিজেন্ড সচিন টেন্ডুলকার। তো সচিন টেন্ডুলকার একটা রান আউট হয়ে প্রথম ক্রিকেটে থার্ড আম্পায়ারের শিকার হন। 1999 সালে ক্রিকেটে যোগ করা হয় স্পিড গান। তো এই স্পিড গান দিয়ে ডপলার ইফেক্টের মাধ্যমে বলের গতি নির্ণয় করা শুরু হলো। এরপর থেকে আমরা এখন প্রতি বলেই মোটামুটি স্পিড গানের ব্যবহার দেখতে পাই। 2001 সালে ক্রিকেটে চলে আসে হক আই বল ট্র্যাকিং সিস্টেম। ডক্টর পল হকিন্স, যিনি একজন ব্রিটিশ ম্যাথমেটিশিয়ান, উনি এই হক আই বল ট্র্যাকিং সিস্টেম উদ্ভাবন করেন। এই হক আই বল ট্র্যাকিং সিস্টেমে সাধারণত 6টি ক্যামেরা ইউজ করা হয় এবং বলের পুরো গতি প্রকৃতির একটা 3D ম্যাপ করা হয়। তো থার্ড আম্পায়াররা এই হক আই বল ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করার মাধ্যমে অনেক নির্ভুল ডিসিশন দিতে সক্ষম হন। 2004 সালে ক্রিকেটে ইন্ট্রোডিউস করা হয় স্পাইডার ক্যাম। তো স্পাইডার ক্যাম হচ্ছে মাঠের উপরে লাগানো থাকে। স্পাইডার ক্যাম ভার্টিক্যালি বা হরিজন্টালি যে কোনো দিকেই মুভ করতে পারে এবং পুরো মাঠের একটা 360 ডিগ্রি ভিউ দিতে পারে। আর থার্ড আম্পায়াররা স্পাইডার ক্যামের মাধ্যমে একটা 3D গ্রাউন্ড ডাটা অ্যাচিভ করেন। আর এই স্পাইডার ক্যাম শুধু নিজে মুভ করতে পারে তাই নয়, এখনকার স্পাইডার ক্যামগুলো জুমও করতে পারে। তো এই পর্যন্ত যদি ভিডিওটি দেখে থাকেন আর ক্রিকেটে ব্যবহৃত প্রযুক্তিগুলো ইন্টারেস্টিং মনে হয়ে থাকে, প্লিজ লাইক দ্য ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। 2006 সালে ক্রিকেটে চলে আসে হটস্পট এজ ডিটেকশন। ব্যাট আর বলের ঘর্ষণের মাধ্যমে যেই তাপ উৎপন্ন হয়, একটা ইনফ্রারেড সেন্সরের মাধ্যমে ওই তাপের যেই উৎপন্ন স্থল ওটা দেখে থার্ড আম্পায়াররা বা টিভি আম্পায়াররা ওই ব্যাট বলের কানেকশানের যে আরও নির্ভুল ডাটা পান সেটা দিয়ে ওনারা ডিসিশন দিতে পারেন। তো স্নিকোমিটার একই কাজ করলেও অনেক কম শব্দ হলে যদি মাইক্রোফোন সেটা সেন্স করতে নাও পারে, হটস্পট এজ ডিটেকশন হিট সেন্সিংয়ের মাধ্যমে সেই ডাটাও পেয়ে যায়।
2008 সালে ক্রিকেটে চলে আসে ডিআরএস, যেটা হচ্ছে গিয়ে ডিসিশন রিভিউ সিস্টেম। তো এই ডিআরএসটা হচ্ছে গিয়ে মাঠের দেওয়া আম্পায়ারের বিরুদ্ধে বা ওনার সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো আবেদন থাকলে থার্ড আম্পায়ারের কাছে জানানো। তো এটার জন্য আপিল করতে চাওয়া দল 15 সেকেন্ডের সময় পান। তো প্রথম ডিআরএসের ব্যবহার টেস্টে হয় 2008 সালে। নিউজিল্যান্ড আর পাকিস্তানের মধ্যকার একটা টেস্টের মধ্য দিয়ে ডিআরএস প্রথম ইন্টারন্যাশনাল ক্রিকেটে সূচিত হয়। এরপর 2011 সালে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যকার একটা ম্যাচের মাধ্যমে এটা ওয়ানডে ইন্টারন্যাশনালে সূচিত হয়। আর 2017 সালে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার একটা ম্যাচের মাধ্যমে এটা T20 ক্রিকেটেও ইউজ হতে শুরু করে। তো ডিআরএস আসলে এখন বহুল ব্যবহৃত একটা প্রযুক্তি এবং এক একটা দল সাধারণত 2টা করে ডিআরএসের সুযোগ পায় প্রতিটা ম্যাচে। 2012 সালে ক্রিকেটে চলে আসে এলইডি স্টাম্পস এবং বেল বা স্মার্ট বেলস। তো এই বেলের মধ্যে একটা প্রসেসর থাকে, একটা সেন্সর থাকে এবং এলইডি লাগানো থাকে। তো বলের যেই সূক্ষ্ম স্পর্শ তাতেও এই বেলে লাইট জ্বলে উঠতে পারে। তো এই এলইডি স্ট্যাম্প বা বেল আবিষ্কার করেছেন ব্রন্ট এক কার্মেন নামে একজন অস্ট্রেলিয়ান মেকানিক্যাল ডিজাইনার। 2013 সালে চলে আসে ক্রিকেটে বল স্পিন আরপিএম মেজারমেন্ট। তো এর মাধ্যমে বোলার বল ছাড়ার পর থেকে বলটা কত অ্যাঙ্গেলে এবং কত স্পিডে কোন দিকে ঘুরছে সবই এই বল স্পিন আরপিএম মেজারমেন্ট করতে পারে। ব্যাটসম্যানদের প্র্যাকটিস বা বোলারদের আরও উন্নত ডেলিভারি প্রডিউস করার জন্য এই বল স্পিন আরপিএম মেশিন অনেক ব্যবহৃত হচ্ছে। 2018 সালে ক্রিকেটে চলে আসে ক্রিকেট ব্যাট সেন্সর। ব্যাটসম্যানরা যখন ব্যাট চালায় তখন ব্যাটের অ্যাঙ্গেল, ডিরেকশন, স্পিড সব কিছুই এই ক্রিকেট ব্যাট সেন্সর সেন্স করতে পারে। তো ডেভিড ওয়ার্নারকে এই ক্রিকেট ব্যাট সেন্সর ইউজ করতে দেখা গেছে, যদিও এটা খুব বেশি পপুলার না ইন্টারন্যাশনাল ম্যাচগুলোতে, তবে প্র্যাকটিসে অনেক দল এবং ব্যাটসম্যানই এই ক্রিকেট সেন্সর ইউজ করে থাকেন। আর 2019 সাল থেকে ড্রোন ক্যামেরার ইউজ শুরু হয় ক্রিকেটে। তো এই ড্রোন ক্যামেরাগুলো পুরো মাঠের একটা 360 ডিগ্রি ভিউ জেনারেট করতে পারে, যেটা আমরা টিভিতেও দেখতে পাই এবং ক্রিকেট অফিসিয়ালরাও এই ডাটাগুলো ব্যবহার করতে পারে। তো এখনকার সময় আসলে অনেক ক্যামেরা ইউজ করা হয় একটা গ্রাউন্ডে। যেমন যদি এবারকার T20 ওয়ার্ল্ড কাপের কথা বলা হয়, যে এই টুর্নামেন্টে প্রায় 35টা ক্যামেরার মাধ্যমে পুরো গ্রাউন্ডটাকে কভার করা হচ্ছে। সো আমরা যে ডাটাগুলো দেখতে পাচ্ছি এটা বেশ ডিটেইল থাকে এবং বেশ নিখুঁত থাকে এবং এআইয়ের মাধ্যমে পুরো মাঠের একটা রিয়েল টাইম ভার্চুয়াল রিপ্রেজেন্টেশনও আমরা টিভিতে দেখতে পাই। তো এই এআইয়ের মাধ্যমে পাওয়া ডাটাগুলো ক্রিকেট অফিসিয়ালরাও বা থার্ড আম্পায়াররাও ইউজ করে থাকেন। তো দেখা যাচ্ছে যে ক্রিকেটে আসলে অনেক ধরনের টেকনোলজি এখন ইউজ হচ্ছে। তো এই টেকনোলজিগুলো ছাড়াও ক্রিকেটে আরও অনেক টেকনোলজি সামনে ইন্ট্রোডিউস করার প্ল্যান রয়েছে, যদিও আইসিসি আসলে সব ধরনের প্রযুক্তিকে ক্রিকেটে ব্যবহার উপযোগী মনে করে না, কারণ অনেক ধরনের প্রপোজাল এলেও অনেক টেকনোলজিকেই বাদ দিতে হয় খেলার স্বার্থে। তো আগামী দিনে যেসব টেকনোলজি আসতে পারে বলে ধারণা করা হচ্ছে তার মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য রয়েছে, যেমন নো বল সেন্সর, যেখানে বলেই একটা সেন্সর লাগানো থাকবে। তো খুব সহজেই বলের লেন্থ বা হাইট মেপে বলের লিগ্যাল স্ট্যাটাস আম্পায়াররা জেনে ফেলতে পারে, যেটা নো বল বা ওয়াইড হলো কিনা। এরপর ইনার্শিয়া সেন্সর নামে আরেকটা সেন্সর নিয়ে কাজ করা হচ্ছে, যেখানে বোলারদের কাঁধ, কনুই এবং কবজি বা হাতের যেই এক্সপেক্টেড পজিশন সেটা নির্ণয় করা যাবে। তো বোলিং অ্যাকশনে যদি নো বল হবার মতো কোনো সম্ভাবনা থেকে থাকে, ইনার্শিয়া সেন্সর সেটা ডিটেক্ট করে ফেলতে পারবে। এছাড়াও কম্প্রেশন গার্মেন্টস নামে আরেকটা প্রযুক্তি নিয়ে কাজ করা হচ্ছে, যেখানে যাদের বডি সার্কুলেশন খুব এফিশিয়েন্ট না এবং লম্বা সময় যাদেরকে মাঠে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বা যাদেরকে বেশি ঘেমে যাচ্ছে, তাদের যাতে ওই স্পেশাল জার্সির কারণে কোনো কষ্ট না হয়, এ কারণে কম্প্রেশন গার্মেন্টস দিয়ে একটা জার্সি ডিজাইনেরও পরিকল্পনা চলছে। তো দেখা যাক যে এটার কোনো ইমপ্লিকেশন হয় কি না। তো এই ছিল আমাদের আজকের থার্সডে টপিক, যেখানে আমরা ক্রিকেটে ব্যবহার হওয়া এবং হয়তো আসতে পারে এমন প্রযুক্তিগুলো নিয়ে কথা বললাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। এই ভিডিওর ইনফরমেশনগুলো নিয়ে কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে অবভিয়াসলি করবেন। আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো ফলো করতে পারেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। তাহলে আমাদের দেখা হতে পারে পরের ভিডিওতে। টেক কেয়ার।